নমস্কার। আজকের রেসিপি পনির, পটল, আলু এগুলো দিয়ে একটা রসা। তো আমার খানিকটা ভাজা হয়ে গেছে পনির, আর অল্প কিছু বাকি আছে, ভেজে নিলাম। আর এখানে মশলাটা রেডি করলাম। কাঁচা লঙ্কা দেব, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর টমেটো, আর সামান্য একটু আদা দেব। এবার আমি মশলাগুলো করে নিয়েছি সব ভেজে রাখার পরে। আমি তেজপাতা আর শুকনো লঙ্কা আগে ফোড়ন দিয়ে তারপর মশলাটা দিয়ে দিলাম। ভালো করে মশলাটা তেলে কষিয়ে নিয়ে তারপর এটার মধ্যে আলুটা আগে দেব। আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। অনেক সময় আদা দিই না, আদা না দিয়েও করা যায়, কিন্তু আজকে একটু আদা দিলাম, একটু অনুষ্ঠান বাড়ির টেস্ট আনার জন্য। তো এর মধ্যে হলুদ আর কাশ্মীরি মির্চি দিয়ে দিলাম। আলু দিয়ে কষিয়ে নিলাম। আলুটা আগে কষিয়ে নেওয়ার পরে পটলটাও দিয়ে কষিয়ে নিলাম। এবার জল দিয়ে দেব পরিমাণ মতন, যার যতটা লাগে। তারপর একদম ফুটে গেলে পনিরগুলো উপরে দিয়ে এতে সামান্য ঘি দেব, গরম মশলা দেব। ব্যাস, রান্নাটা সম্পূর্ণ রেডি। নিরামিষভাবেই করা হয়েছে। তো শুধু এখানেই নয়, আরেকটা রেসিপি আছে। সেটা হচ্ছে আগের দিন আমি নারকেল দিয়ে একটু করেছিলাম, নারকেলের দুধ দিয়ে করেছিলাম চিংড়ি মাছ। তো এবার নারকেলের ছাবাটা রয়ে গেছিলো, তো ওটা দিয়েই আমি আজ বড়া বানাবো। তার মধ্যে একটু বেসন দিয়েছি, হলুদ, নুন, সামান্য মিষ্টি, লঙ্কা অল্প দিয়েছি, লঙ্কা দিয়ে একটু বড়া করে এরকমভাবে ভেজে নিলাম। খেতে কিন্তু খুবই